মালিকের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি কি আল্লাহকে কোথায় খুঁজবেন? মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মক্তব, মসজিদ, তামাম পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনায় কোনায় আল্লাহকে খুঁজবেন, আল্লাহকে খুঁজবেন। কিন্তু কোরআনের একটা ব্যাখ্যা এসেছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, বান্দা তুমি যতই চালাকি করো না কেন, তোমার ঘাড়ে শিরা যতটা সন্নিকটে, তার চাইতে আমি আল্লাহ আরো সন্নিকটে বিদ্যমান। তাহলে আল্লাহ যদি ঘাড়ে শিরা সন্নিকটে, আল্লাহ যদি বিদ্যমান থাকে, এবার নবী কোথায় আছে? আল্লাহ তো কাছাকাছি চলে এসেছে, তাহলে নবী কি মদিনায় আর থাকবে বলে মনে হয়? আল্লাহর কোরআন পড়ে জবাব দিয়ে বললেন, আমি আল্লাহ বলেছি আমার বান্দার ঘাড়ের শিরা যতটা সন্নিকটে, তার চাইতে আরো সন্নিকটে আমি আল্লাহ। তবে আমার হাবিবকে আমি ফেলে দেই না, আমার হাবিবকে আমি সরিয়ে রাখি না। ও ঈমানদার, জেনে রেখে দাও, আল্লাহর কোরআন পড়ে জানিয়ে দিয়ে বললেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরার সন্নিকটে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ভুলে যেও না, তোমার নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে। তাহলে আল্লাহ ঘাড়ের শিরা সন্নিকটে, আমার নবী জানের চাইতে আরো কাছে। এবার আপনি বলেন, জাহানের দাম বেশি, জাহানের দাম বেশি। আপনার হাত চলে যেতে পারে, আপনার চোখ চলে যেতে পারে, আপনার একটা কিডনি, আপনার পা, আপনার হাত পা চলে যেতে পারে। জাহান যদি না থাকে, কোনো অঙ্গের দাম নেই। ওই জন্য নবী আমার বলেছেন, আল্লাহকে মানলে নবী মানা নয়, আমি নবী আমাকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। ও সাহাবীরা, শুধু শেষ নয়, আমি আব্দুল্লাহর বেটা, আলা ফাকরা ফিহি, আমি অহংকার করে বলছি না। আমাকে চিনলে নামাজ আসবে, আমাকে চিনলে রোজা আসবে, আমাকে চিনলে হজ আসবে, আমাকে চিনলে কাবা আসবে, আমাকে চিনলে তাসবিহ তেলাওয়াত আসবে, আমাকে চিনলে আল্লাহকে পাবে, আমাকে চিনলে আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে। আমি নবী নাই যেখানে, আমার আল্লাহর দয়া মায়া নাই সেখানে। আর আমি নবী যেখানে, আমার আল্লাহর রহমত আর বরকত অফুরন্ত বর্ষিত হয় সেখানে। আল্লাহ 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 আল্লাহ। অনেকে আবার জিজ্ঞাসা করবে, হুজুর শুধু কি নবীর মহব্বত করলে কি জান্নাত পাওয়া যায়? এ কমেন্ট করা সমাজে আমাদের কম নেই, বহুত আছে। আমি তাদের দিকে তাকিয়ে একটা হাদিস পড়ি। হাদিসটা মিশকাত শরীফে এসেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, একটা সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাই, জান্নাতে যাব, জান্নাতে যাব। দয়ার নবী জিজ্ঞাসা করলেন, তুমি জান্নাতে যাবে, বাল হুম ইউসাল্লুনা, তুমি কতটা নামাজ পড়ো? হুজুর যতটা প্রয়োজন ততটাই পড়ি, বেশি পড়ার সুযোগ আমি পাই না। আল্লাহ নবী পরে জিজ্ঞাসা করলেন, আয়া সুবুনা, তুমি কতটা রোজা রাখো? হুজুর বেশি রাখতে পারি না, যতটা প্রয়োজন ততটাই আমি রাখি। আল্লাহ নবী পরে জিজ্ঞাসা করলেন, আয়া হুদ্দুনা, কতবার তুমি হজ করেছো? হুজুর আপনার সঙ্গে হজ যা করেছি ওটাই, স্পেশাল কোনো হজ করার সুযোগ পেলাম না। আল্লাহ নবী একটু মুস্কি হাসি দিয়ে বললেন, এতটা নামাজ, এতটা দেখা যায় হজ, এতটা রোজা নিয়ে তোমার কি জান্নাতে যাওয়া সম্ভব? দয়ার নবী সাহাবাটা মনটা খারাপ করে বললেন, হুজুর আমার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত যতটাই না আছে আছে আছে, কিন্তু আল্লাহ আর আপনার মহব্বত ভালোবাসা আমার কলব, আমার হৃদয়, চেহারাটা আমি সাজিয়ে রেখেছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা যারা বাইতুন যারা ঘরে আছে, ওদেরকে বার হতে বলো। পৃথিবীর অপেক্ষায় আমাকে যিনি ভালোবাসার পরিচয় দিয়েছে, দুনিয়াতে যদি জীবিত জান্নাতি দেখতে হয়, এই ব্যক্তিকে তোমরা সশরীরে দেখে নাও।
চলেন হাদিসটা জানা আছে, ওই হাদিসটা এই জায়গায় ব্যাখ্যা করলে আর একটু সুবিধা হবে। আবার অনেক কমেন্ট করে বলতে পারে হুজুর তাহলে কি মহব্বত করলে জান্নাত পাওয়া যাবে? চলেন ওই হাদিসটা স্মরণে আর একবার বলে দেওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন লা ইউমিনু, হারগিজ ঈমানদার কবি नहीं हो सकता, কখনো তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন সর্বাপেক্ষা যতদিন না আমাকে ভালোবাসতে পারবে, সর্বাপেক্ষা বলতে কটা আমার নাম বললেন নবী, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার ছেলে মেয়ের অপেক্ষায়, তোমার বাপ মায়ের অপেক্ষায়, আমওয়ালাকুম তোমার ধন সম্পদ টাকা পয়সা অর্থের অপেক্ষায়, আনফুসাকুম তোমার জীবন জৈবনের অপেক্ষায়, যতদিন না আমাকে না বেশি বেশি ভালোবাসতে পারবে ওই ব্যক্তি কখনো কমপ্লিট ঈমানদার হতে পারবে না, পারবে না, পারবে না। এবার আপনি মক্কা শরীফে নামাজ পড়েছেন নেকি নেওয়ার জন্য, মহব্বতে ওর চাইতে ভালোবাসা না দিয়ে মদিনা শরীফে না গেলে আল্লাহ নবী বলেছে আমাকে সবচাইতে বেশি ভালোবাসা না দিতে পারলে ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না, পারবে না। এবার আমাদের সমাজের কিছু নামধারী হুজুররা বলে হজ করতে যাবে মক্কা শরীফে, মদিনা শরীফে যাওয়ার দরকার নেই, শুধু ওদের কাছে নেকি প্রয়োজন আছে, মহব্বতের কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে নেকির প্রয়োজন নেই, নবী যদি থাকে আল্লাহর কসম আল্লাহ পাকের জান্নাত আমাদের কাছে থাকবেই থাকবে। আর একটু জোরে হবে না? পীর মাশায়েখরা নবী আম্বিয়ারা চলে গিয়েও আমাদের উপকার করতে পারে, দুনিয়াতে উপকার করেছে, কবরে যাওয়ার পরেও উপকার করতে। তার ভিতরে একটা বলি, কেউ আবার কমেন্ট করবে, একটা বলি, সেটা হলো কি আল্লাহর নবী যখন মেরাজ শরীফ থেকে নামাজ নিয়ে এসেছিলেন, ওই নামাজটা নিয়ে আসতে 50 ওয়াক্ত ছিল তো, আর রাস্তা দেখা হয়েছিল কোন নবীর সঙ্গে? নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন পারবে না, ঘুরিয়ে যাও। আবার কমিয়ে নিয়ে আসলো, বললো পারবে না, ঘুরিয়ে যাও। ঘোরাতে 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 নিয়ে এসছে কয় 50-এর জায়গায় 5। নবী মুসা জীবিত হয়ে গেছে না দুনিয়া থেকে পর্দা নিয়েছে? দুনিয়া থেকে পর্দা নিয়েছে। তাহলে ওই মানুষটা, ওই নবীটা 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত নিয়ে এসছে, ওনার ওসিলায় আমাদের উপকার করেছে না ক্ষতি করেছে? তাহলে মৃত দুনিয়াতে নবীরা চলে যাওয়ার পর, পীর মাশায়েখরা চলে যাওয়ার পর আমাদের উপকার করে না ক্ষতি করে? উপকার করে। কোনো হুজুর যদি বলে যে মানুষ যখন মারা যায় চলে যাওয়ার পর আমাদের কোনো উপকার করতে পারে না, আমি বলবো 1-8 কলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কলকে গাঁজা খেয়েছে। উপকার করে, উপকার করে, বুঝেন না? একটু হালকা মিক্সার কমিয়ে দেন বাবু, একটু হালকা মিক্সার কমিয়ে দাও। আমার কথা বুঝতে পারছেন তো বাবু? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও ভালো করে খেয়াল করে শুনবেন। তাহলে দুনিয়াতে বলেছিলাম নবীর লেবার হও, নবীর লেবার হও। এবার আমি আপনার কাছে একটা বার বোঝাতে চেয়েছি, নবী আদম আলাইহিস সালাম 350 বছর ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদাপীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কলমে কাগজে কিতাবে লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবে বর্ণনা করেছেন নবী নবী আদম আলাইহিস সালাম 300-350 বছর, হুজুর লিখেছেন 360 বছর ধরে ওয়াসজুদু লিল্লাহ আল্লাহ নামে সেজদা দিয়েছে, আর কাউমার রাকিন আল্লাহ নামে রুকু করেছে। একদিন নয়, 2 দিন নয়, 360 বছর ধরে আল্লাহ তাকে ক্ষমা করল না। আমার নবীর ওসিলায় আমার আল্লাহ তার কান্নাকাটি বন্ধ করে দিয়েছে। এবার আপনি বলবেন নেকি কামালে যদি আল্লাহ রাজি হয়ে যায়, নবী মুসা আলাইহি, নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নাম নিয়েছিল নেকি কামানোর জন্য নয়, মুহাব্বতের জন্য নাম নিয়েছে। মুহাব্বতের জন্য নামটা স্মরণ করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নেকির কাজ করলে আল্লাহ খুশি হয় না, নবীর নাম জপে মুহাব্বত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। চলেন আর একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী জানিয়েছে, মান আসানি, কেউ যদি আমাকে বার্তা সরিয়ে দেয়, ফাকাত আসাল্লাহ,
যতই ইবাদত করুক আমার আল্লাহ তাকে হটিয়ে দেবে, বাদ দেবে। যেমন দিয়েছিল আবুল হারেসাকে, যেমন নবী আদমকে দিয়েছে আমার আল্লাহ। পরে আমার নবী পরে বললেন, মান আতানি, যারা আমাকে ইত্তেবা করবে, মোহাব্বত অনুসরণ করবে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ পাকের দরবারে চলে যাবে। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছেন, বান্দা জেনে রেখে দাও, আমাকে রাজি, আমাকে খুশি, আমাকে পিয়ার করতে গেলে ফাত্তাবিউনি ইহবিকুমুল্লাহ, আমার হাবিবকে রাজি খুশি মোহাব্বত ইত্তেবা করলে আমার ইত্তেবা করা হয়ে যাবে। আর আমাকে ইত্তেবা করলে আমি আল্লাহ আপনাকে খালি হাতে ফিরবো না। আয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর ও গফফার কারণে তোমাকে ক্ষমা করব। আমি ক্ষমা করতাম না আমাকে পেতে গিয়ে আমার হাবিবের মানার কারণে। আর একটু জোরে হবে না? কমেন্ট রাখার কোনো জায়গা থাকবে না। যে কমেন্ট আছে সে কমেন্টের কথা আমি বলবো, সওয়ালের কথা বলবো। মানে নিজে মাটি কাটা হবে, নিজে বওয়া হবে। কথা বোঝেন? নিজে মাটি কাটবো, কেউ বলবে না যে ভাই এত চাপ দিচ্ছিস কেন, তুলতে পারবে না। তুলবো তো আমি। ভাই এত বেশি করে কাটছো কেন? ভাই কাটবো তো আমি। তাহলে এখানে কিছু দরকার নেই। অসুবিধা আছে কি আপনাদের? অসুবিধা নেই তো? তাহলে তাকবীর নারে তাকবীর। আর এটা তাকবীর নারে তাকবীর। আরে পিছন থেকে ছেলেরা তাকবীর নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামা সিলসিলা হক ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ প্রতি বছরে না এবছরে ঈদগাহ মহান ইসাল্লে সওয়াব, মহান ইসাল্লে সওয়াব নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারবালা ও ভাই, ওই সে আপনাদের জোলা মধু যেতে গেলে কারবালা বলেন, এই সে কারবালা ভাই, এই কারবালা বলতেন এইটা, তাই তো? ও আচ্ছা আচ্ছা, নামটা খুব পপুলার নাম, তাই না? সকলে এক বাক্যে চেনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। ফের বলছি, কারবালা যখন বলেছেন 5 সেকেন্ড একটা কথা বলি। মানুষ মারা যায়, অনেকে রোগ হয়, রক্ত শূন্যতা হলে, রক্ত নিয়ে মারা যায়। তো ইসলাম একদিন মারা যাচ্ছিল রক্ত শূন্যতার কারণে। ইমাম হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, তাদের রক্ত খুনের মোবারকের বিনিময়ে ইসলাম তরুতাজা হয়ে গেছে। জোরে বলেন। তুমি যে ইসলাম কাটছাঁট করছো, ডিজিটাল করছো, আধুনিক করছো, মডিফাই করছো, এই ইসলামে নতুন করে জাহান দিয়েছিল, রূপ দিয়েছিল, রক্ত শূন্যতা ছিল, রক্ত দিয়েছিল ইমাম হাসান আর হোসাইন কারবালার ময়দানে। তারা যদি না দিত, এই বাতিল মাল যে কটা লাফালাফি করছে এরা সব ইসলাম দখল করে দিত। কত বোঝানি? ইসলাম দখল করে। আমরা ইমাম মানি তো, ইমাম মানি। আর হোসাইন হুজুরকে দাওয়াত করেছিল কিসের জন্য? যে ইমাম মানবে, একটা আলোচনা করবে, তোমরা এসো। ইমাম হোসাইন হুজুর যায়নি, শত শত চিঠি দিয়েছে, এসো না, এসো, চলে এসো। এনারা যাচ্ছিল, ওনারা প্রস্তুতি ছিল, মধ্যখানে ক্ষতি করে দিয়েছিল। তাহলে ইমাম মানার পক্ষে ছিল ইমাম হোসাইন, ইমামকে ডিলিট করে দেওয়ার পক্ষে ছিল এজিদ। যারা ইমাম মানে তারা হোসাইনের বংশধর, যারা ইমাম মানে না, ইমাম মানা চলবে না, তারা এজিদের বংশধর। ইতিহাসটা খুলে দেখ। আমি বলছি না যে ইমাম মানতে হবে কি না হবে। ইমাম যদি না থাকতো পৃথিবীতে ইসলাম এত দূর আসতো না। একটা কথা বলি, আপনারা আজমির শরীফে যান, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে যান। একটা বাস করেছেন, বাসে 50 জন যান, ওর ভিতরে একজন ইমাম করতে হবে। যদি ইমাম না করেন, ওই ভগবতীপুর পার হবে, একজন বললেন প্রস্রাব লেগেছে, দাঁড়াতে হবে। আর একজন হলে ভাই আমার ছেলে পায়খানা করেছে, ওই আপনাদের কলাতলায় গিয়ে দাঁড়াতে হবে। আর একজন হলে দাঁড়াও ভাই, আমার সাথে সিগারেট বিড়িটা ফেলে এসেছিলাম, এত রাস্তা যাবো, নিতে হবে, একটু দাঁড়াও। আপনাকে আবার কবরস্থান মোড়ের কাছে দাঁড়াতে হবে। এই দাঁড়াতে আজরাইল বলে চল বাড়ি চল, আর আজমিরে যেতে হবে। সমস্যাটা কি? যদি একজন লিডার করতে, একজন ইমাম করতে, সে বলে দিত 2 ঘন্টা পরে গাড়ি দাঁড়াবে, যার অসুবিধা হবে, কোনো রোগ হবে না, কিছুই চলবে না, তাহলে গন্তব্যস্থানে পৌঁছাতে পারতে। ঠিক না বে ঠিক? আর যদি সবাই ইমাম যদি মোটেই না থাকে, সর্বনাশ হবে না?
ইসলাম সর্বনাশ করে দিচ্ছে চাইছিল তারা, যারা ইমাম মানা যাবে না বলছিল। আমরা ইমাম মানি বলে একজনের কথা নেতৃত্ব দিতে 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 আজকের এই পর্যন্ত এসেছি। আমরা ইমামের পক্ষে। আর আল্লাহ নবীও বলেছিলেন, আমি চলে যাবার পর আমার অবর্তমানে ইমাম তোমরা নিযুক্ত করবে। আবু বকর হুজুর ইমাম ছিল, আবু বকর হুজুরের পর ওমর ইমাম ছিল, ওমরের পর ওসমান, এমন হতে হতে ইমাম হতে হতে আদি পর্যন্ত মসজিদে নববীতে ইমাম আছে না নাই? আছে। তোমরা এমনি ইমাম মানো না, নামাজের ইমাম কি করতে মানো? তোমরা এমনি ইমাম মানো না, প্রধানে তো ভোট দেওয়া যাবে না, তো গ্রামের ইমাম, সমাজ উন্নয়নের ইমাম। তোমরা এমনি ইমাম মানো না, প্রধানমন্ত্রী মানা যাবে না, রাজ্যের ইমাম। তুমি ইমাম মানো না, দেশের ইমাম প্রধানমন্ত্রী, তাকেও মানা যাবে না। ইমাম মানে কি? বাড়ির কর্তা। বাড়ির আব্বা যদি বলে এই আজকের বৌমা বাপের বাড়ি যাবে না, আগামী কালকের জানবে, যদি ওটা মেনে নেন ওটা বাপ হলো ইমাম, ইমামের কথা মেনে নিয়েছে। তাহলে ইমাম মানতে হবে না? হবে না? মোবাইল ফোন করেছেন, ব্যবহার করছেন, হঠাৎ করে নতুন আপডেট এসেছে, আপনি যদি আপডেটটা নেন, আপনি একটা ইমামের অনুসরণ করেছেন, কোনো একটা অপশানের অনুসারী করেছেন, নতুন আপডেট দিয়েছেন, মানে তার লেভেলে আপনি নিযুক্ত হয়েছেন। কথা ঠিক না বেঠিক? আর আপনি যদি অ্যাবাউট করে চলে যান, তাহলে কারোর নির্দিষ্ট আপনি ইত্তেবা করলেন না। আর যদি ইত্তেবা না করেন, আপনার সেট গরম হবে, স্পিরিট কাজ হবে না, ভবিষ্যতে অচিরে ক্ষতি হতে পারে। ইমাম মানলে নিরাপত্তা থাকে, যার কারণে আমাদের ফুরফুরা দাদা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন ইমাম মানবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। চলেন চট করে বলে দেই, আমি বিষয়টা লম্বা করব না, ছোট করে যখন বলেছি তার আগে একটাই কথা বলি। অনেকে ফতোয়া দেয় তোমরা নিয়াত করে সফর করে দূর দেশে মাজার জিয়ারত করার জন্য যাও, মাজার জিয়ারত করার জন্য দূর দেশে সফর করে যাবা তো হারাম। ওরা যে হাদিসটা বলে ওই হাদিসটা আমার পূর্বপুরুষ নয়, আমার অনেক শিক্ষক আজ থেকে 30 বছর 25 বছর আগে আমাদের শিখিয়েছিল। যে হাদিসটা বলে ওই হাদিসটা আমি আপনাকে শোনাই, আপনি বুঝতে পারবেন এরা কত বড় জালিয়াতি করে। অনেকে বলে নিয়াত করে সফর করে গাড়িতে করে দূর দেশে তোমরা মাজার জিয়ারাতে যাও, এটা যাওয়া যাবে না। কোথায় এসেছে ওই হাদিসটা বলে লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। ওরা বলে দূর দেশে সফর করে নিয়াত করে মাজার জিয়ারত করা যাবে না। এবার আমি হাদিসটা কেটে কেটে বলি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখানে এসেছে লা তাশুদ্দু রিহাল, জিসকা मतलब ऐसी है তোমরা উটের হাওদার হয়ে কিংবা সওয়ারি হয়ে যান পথে, প্লেন পথে, ট্রেন পথে, এক কথা হাঁটো অবস্থায় লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতিন মাসাজিদিন, তোমরা 3টে মসজিদ ছাড়া আর পৃথিবীর কোথাও নামাজের সওয়াবের জন্য যেতে পারবে না। আমি আপনার কাছে একটু খুলে বলছি, আল্লাহ নবী বলেছেন ইল্লা ইলা মাসাজিদিন, তোমরা 3টে মসজিদে বেশি নেকির জন্য সফর করে যেতে পারবে, আর বেশি তোমরা নেকি কামানোর জন্য অন্য কোথাও যেতে পারবে না। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব। রাসূল বলেছে নামাজের সওয়াবের জন্য এতটা নেকি আর পৃথিবীর কোথাও নাই। তোমরা যদি নামাজে নেকি নিতে চাও মক্কা শরীফে তোমরা চলে যাও। 1 দ্বিতীয় নাম্বার নবী বলেছেন ও মসজিদি হাজা, মানে আমার এই মসজিদে নববী শরীফ, এই জায়গা যদি 1 রাকাত নামাজ পড়া যায় 1 রাকাতে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যাবে। রাসূল বলেছে সুযোগ যদি পাও এই মসজিদে এসে একটু নেকি কামিয়ে যাবে, নামাজ পড়ে নেকি কামিয়ে যাবে। আল্লাহ নবী পরে বলেছেন প্যালেস্তাইন মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিন হয়েছে, আগে ছিল প্যালেস্তাইন, ওই ফিলিস্তিনের মসজিদে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন 25,000 রাকাতে সওয়াব পাওয়া যাবে। রাসূল বলেছে সফর করে যদি নামাজে বেশি সওয়াব নিতে চাও মক্কায় গেলে 1 লক্ষ রাকাতে সওয়াব পাবে, মদিনায় গেলে 50,000 রাকাতে সওয়াব পাবে। ফিলিস্তিন মসজিদুল আকসা ওখানে আসলে তোমরা 25,000 রাকাতে সওয়াব পাবে। নামাজের নিয়তে বেশি সওয়াব পাবে, পৃথিবীর আর কোথাও যাবে না। এবার আমার কথায় আপনি ভুল বুঝবেন না। আপনাদের কমের মোড়া, আপনাদের এই দেখা যায় জলামধু, আপনাদের শেখপাড়া, পূর্বপাড়া, উত্তরপাড়া, আপনাদের কারবালা এলাকায় যত মসজিদ আছে এই মসজিদে আপনারা নামাজ পড়বেন জুম্মার দিন। কোন যুবক যদি মনে করে ফুরফুরা শরীফে জুম্মা নামাজ পড়লে বেশি নেকি হবে, ওটাই হলো দাহ মিথ্যা। রাসূল বলেছে 3 জায়গায়, ক জায়গায়? 3
জায়গায় বেশি নামাজের সওয়াবের জন্য 3 জায়গা ছাড়া আর কোথাও নেই। কেউ যদি বলে আমি এখান থেকে ফুরফুরা শরীফে মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, চিটিং বাস। কথা বলছেন, আমার কত রং নেবেন না, হাদিস বলছি, যদি ভুল হয় তোমার হুজুরকে শুনিও। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মাজার জিয়ারাত করা নিষেধে হাদিসের ভিতরে এসছে ভাই। ওরা কি করে বলে যে দূর দেশে সবর করে মাজার জিয়ারাত করা হারাম? তাহলে একাত কলকে গাঁজা খায়নি, 26,000 কলকে খেয়েছে। কথাটা ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম? ঠিক বলেছিলাম। চলে না গিয়ে যাই। ও আমার সোনামানিকের আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় নবীর মোহাব্বত করা যাবে কিনা ওই বিষয়ে আমি আপনার কাছে বলছিলাম। আমি আপনার কাছে আর একটা বার বলছি, ঈমান না এনে নবীর মোহাব্বত করলে তথাপিও আমার আল্লাহ খুশি হয় না, হয় না। ঈমান আনতে হবে না, শুধু নবীর মোহাব্বত করবে, এতটুকু করলে আমার আল্লাহ তার প্রতি একটু রাজি হয়ে যায়। যেমন একটু আগে যাও, নবীর চাচা আবু লাহাব, দেখা যায় আবু তালেব, নবীর চাচা আবু তালেব ঈমানদার না কাফের? ঈমানদার না কাফের? জোরে বলেন। কাফের, কাফের, কাফের। নবীর চাচা আবু তালেব তিনি একজন কাফের। আল্লাহ নবী বলেছেন আমার বাপের ভূমিকা পালন করেছে, আমার মায়ের ভূমিকা আমার চাচা পালন করেছে। এতটা মহব্বত, এতটা গাঢ় করে আমাকে ভালোবাসতেন নবীর চাচা আবু তালেব। আল্লাহ নবীকে এত মহব্বত, এত ভালোবেসেছিল, কিন্তু কলেমা পড়ে ঈমান আনেনি। ওই নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আল্লাহ নবী বলেছেন আমার আল্লাহ আবু তালেবের কবরের আযাব দেবে, 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 কিন্তু আমার আল্লাহ আবু তালেবের কবরে আযাবটা একটু কম দেবে। ঈমান না আনার কারণে নয়, শুধু আমাকে মহব্বত আর ভালোবাসার কারণে। তাফসীরের ব্যাখ্যা এসেছে পায়ের তলায় জাহান্নামের একটা বাসনে বসিয়ে দেবে। ওই জাহান্নামের বাসনের অগ্নিতে পায়ের তলা থেকে নিয়ে মাথা পর্যন্ত টকবক টকবক করে ফুটবে। কিন্তু জাহান্নামে গেছে কথাটা সত্য, আযাবটা একটু হালকা দিয়েছে। একটাই কারণ, আমার নবীর মোহাব্বতের কারণে। আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদা, নবীর চাচা যদি একটাবার নবীর নামে কলেমা পড়ে নিত, উনি সাহাবী হয়ে যেত। আল্লাহর শপথ, ওই সাহাবী হয়ে কবরে গেলে আমার আল্লাহ তাদের জান্নাত বরাদ্দ করে দিত। আরেকটু জোরে হবে না? তাহলে কাফের হালাতে ভালোবেসে নবীর কে উপকার হয়েছে না হয়নি? আমরা ঈমানদার তো, ঈমানদার তো, নবীকে ভালোবাসবো, ভালোবাসার পরে আমাদের ক্ষতি না লাভ? কেন যত সমস্যা বেশি সবচাইতে বেশি আমি জানি আল্লাহ বলে কাজ করতে গেছে সৌদি আরবে ফতোয়া শিখে বাড়িয়েছে। কত ফতোয়া নেবে? তুই কাজ করতে গেছিস, ফতোয়া শিখলি কেন? জানিস সৌদির খবর বাবা? সৌদির খবর জানো? জানো, যদি জানো তাহলে বাংলাদেশের প্রবাসে সৌদিতে কাজ করে খবরটা ওদের কাছ থেকে নিও। ও আমার সোনামানিকের আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় এখানে আমি প্রমাণ করে দিলাম নবীর চাচার কবরে আযাব আমার আল্লাহ অনেকটা হালকা করে দেবেন, শুধু আমার নবীর মহব্বত আর ভালোবাসার কারণে। এবার আমি আপনার কাছে আর একটা কথা বলতে চাই। আমরা যারা এখানে বসে আছি, আমরা কাবা শরীফে যেতে পারিনি, অনেকে আল্লাহর কাবায় গেছে। অবশ্যই ভালো ভালো আপনি কাবাতে শরীফাতে বলে নামাজ আদায় করবেন, অবশ্যই ভালো। আল্লাহর কাবা বাইতুল্লাহ এখান থেকে 8,500 কিলোমিটার রাস্তা দূর। আপনি কাবা শরীফে যেতে গেলে 4.5 লক্ষ টাকা কম বেশি ব্যবধান আছে। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে আপনি চলে যাবেন, অবশ্যই ভালো, কিন্তু মনে রাখবেন একটাই কথা, কাবা শরীফে যাবেন আপনি যে জান্নাতি পাথরে চুম্বন দাও, ওই জান্নাতি পাথরে চুম্বন দেওয়া এটা আমার নবী পাকের হাদিস। আল্লাহর নবী ওই পাথরে চুম্বন দিয়েছিল ধনী ধনী
শিশুনাট্য অসহায় দুর্বল আক্রান্ত ছোট বড় দরমিয়ান কিশোর কিশোরী প্রত্যেকের জন্য ওই পাথরে চম্মা দেওয়া আমার নবী ওয়েলকাম জানিয়েছে। এবার আমি আপনার কাছে একটা বার বলছি, আপনি নামাজ পড়বেন আল্লাহর দিকে তাকিয়ে, আপনি নামাজ পড়বেন মনে করবেন আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আপনি নামাজ পড়বেন আর মনে করবেন আমি আল্লাহকে দেখছি। এটা যদি সম্ভব না হয় আল্লাহ আমাকে দেখছে এটা আপনার মনে মনে রাখতে হবে আর আপনার নামাজ পড়তে হবে। কিন্তু হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী যখন ইলা শাহমাদি উদুনাইহি একটাবার যখন তাকবীরে তাহরিমা বেঁধেছেন, নবী নামাজ পড়ছেন আর সাহাবীরা পিছন দিক দিয়ে আল্লাহর নবীর জবানের দিকে তাকিয়ে আছে। নামাজটা যখন শেষ হয়ে গেছে আল্লাহর নবী সাহাবারা বললেন, হুজুর আপনি নামাজ পড়ছিলেন, কেরাত পড়ছিলেন, আর আপনি কেন গালটা একটু বেঁকিয়ে বেঁকিয়ে হাসছিলেন? জবাব দাও। আল্লাহ নবী একবারও একথা জিজ্ঞাসা করলো না। তোমরা যখন নামাজ পড়বে তোমাদের সেজদা তো সেজদার জায়গায় নজরটা থাকবে, এ কথা নবী তাদের রিপিট করলো না। নবী হাসি মনে জবাব দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম আল্লাহ জান্নাত থেকে আঙুর নিয়ে ফারেস্তা দিয়ে আমার সামনে নাড়া দিয়ে দোল খাওয়াচ্ছিল, তাই জান্নাতের আঙুর দেখছিলাম নামাজি হালাতে হালাতে, আর আমি তখন একটু হাসা শুরু করে দিয়েছিলাম। কিন্তু ফতোয়ার কেতাবে এসেছে নামাজি অবস্থায় যদি কেউ হেসে ফেলে তার নামাজটা মাকরুহ হয়ে যাবে, মাকরুহ হয়ে যাবে। ও বাবাজিরা, নবী সাহাবারা তালি নামাজ পড়তে গিয়ে সেজদা জায়গায় তাকায়নি, নবীর জবানের দিকে তাকিয়েছে। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ, হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ নবী সাহাবারা বললেন, নবী আমাদেরকে শুনিয়েছে, ও আমার সাহাবীরা তোমরা যখন রুকু করো আমি মুহাম্মদ দেখতে পাই, তোমরা যখন সেজদা দাও আমি রাসূল দেখতে পাই, তোমরা যখন নামাজে দিয়ে করে কিয়াম করে যখন দাঁড়িয়ে যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখতে পায়। তার কারণ নবী আমার উপরে যতটা দেখে জমিনে তোলা ততটা দেখে, সামনে যতটা দেখে পিছনে ততটা দেখে। আমার নবী পরে বলেছিলেন, তোমরা নিয়াতটা ঠিক করেছো না ভুল করেছো, তোমাদের নামাজে খুশু খুজু আছে কিনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দেখতে পাই। আর একটু জোরে হবে না? এবার বলেন দেখে কে? আল্লাহ। দেখে কে? আল্লাহ। আর নবী বলছে তোমরা যে নামাজে খুশুখুজু আছে কিনা, নামাজের মন খুশুখুজু মানে সাকসেসফুল ভাবে নামাজ পড়া, সৌন্দর্যভাবে নামাজ পড়া, এই নিয়মটা তোমাদের ভিতরে আছে কিনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই। যাবে কোথায়? পরে একটা কথা বললে দাদু ভাই আরো মজা লাগবে। জিবরিল আমিনকে একসময় নবী হাত ধরে ফেলেছিলেন, জিবরিল একটা কথা বলবো ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহকে জিজ্ঞেস করো দিনি আল্লাহ কোথায় থেকে ওহী নিয়ে আসে? ওহী যেটা পাঠায়, ওহী যেটা পাঠায়, ওহী পাঠায় জিবরিল, আল্লাহকে জিজ্ঞাসা করো দিনি ইয়া আল্লাহ আপনার হাবিব একটা কমেন্ট করেছে, আপনি ওহীটা কোথা থেকে নিয়ে আসো? জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে যখন আরজ করলেন, আল্লাহ আপনার হাবিব এইটাই মেসেজ পাঠিয়েছে। আমার আল্লাহ বললেন, জিবরিল একদম দেরি করার দরকার নেই, দেরি করার দরকার নেই। ওই যেটা নদ পেনা নদী দেখা যাচ্ছে না, ওই নদীর কোলে দেখবেন একজন কালো কাপড় দিয়ে শুয়ে আছে। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি ওখানে গিয়ে কি করো? বলে ওহীটা তো ওখান থেকে নিয়ে আসি, যাও না খুলে দেখো না। জিবরিল আমিন আলাইহিস সালাম কালো কাপড়টা খুলে দেখছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার নবী কালো চাদর পরে ঘুমিয়ে আছেন। আল্লাহ বলছেন ওহীটা ওখান থেকে আসে। আর একটু জোরে বলেন, তুমি আল্লাহর দিকে ঢেলে দিচ্ছ আর আল্লাহ কোন দিকে দিচ্ছে? কোন দিকে দিচ্ছে? তাহলে পৃথিবীতে সবচাইতে বড় প্রশ্ন হলো আল্লাহ ওহী কোথায় থেকে নিয়ে আসে? আল্লাহ দেখাচ্ছে নবীর দিকে, নবী দেখাচ্ছে আল্লাহর দিকে। আমার নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মেরাজে গিয়েছিলেন? জি গিয়েছিলাম। আচ্ছা একটা বেটা ছেলে কথা বললে পুরুষের কণ্ঠ হয়, মেয়ে মানুষ কথা বললে মেয়েদের কণ্ঠ হয়, হিজড়া কথা বললে হিজড়াদের কণ্ঠ হয়। তাহলে আল্লাহর সঙ্গে যখন কথা বলেছে তখন তো একটা কণ্ঠর ব্যাপার ছিল। আল্লাহকে নবীকে জিজ্ঞেস হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, কিছু মনে করবেন না, আল্লাহর কণ্ঠটা ছিল কিরকম? তখন আমার নবী বলেছিলেন, আল্লাহ আল্লাহর জায়গায়, আমি মোহাম্মদের জায়গায়। আমি 23টা বছর 27টা বছর ধরে পৃথিবীতে আমি যা কিছু করছি 63 বছরের ভিতরে সীমাবদ্ধ নয়।
আমি বছর কি বছর আল্লাহর কাছে কাটিয়েছি, এটা আমি মোহাম্মদের মতো থাকতে দাও। আরেকটু জোরে বলেন। আপনি দুনিয়ার সামান্য কোনো কেতাব দিয়ে আপনি বেশি ফতোয়া দিতে পারবেন না। ফের বলছে দুনিয়ার কেতাব দিয়ে আপনি বেশি ফতোয়া দিতে পারবেন না। জিবরিল আমিনকে আবার জিজ্ঞাসা করেছিলেন, হাদিসটা মনে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত। আল্লাহ নবী জিবরিলকে বলেছেন, জিবরিল আমিন আল্লাহকে জিজ্ঞেস করো তিনি জোহর মাটা কোথা থেকে হয়। আমরা বিজ্ঞানে পড়েছি এক, আর জিবরিল আমিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে আল্লাহ জোহর মাটা কিভাবে হয়। তখন জিজ্ঞাসা করছে জোয়ার ভাটা কিভাবে হয় এটা দেখবে। সেই চাদর কালো কাপড় দিয়ে মুড়িয়ে আছেন। আমার জিবরিল আমিন যখন গিয়ে তুলে দেখলেন এখান থেকে পানি বয়ে বয়ে যাচ্ছে, এক হাতটা বার হয়ে আছে, মুখটা ঢেকা, চেহারা ঢেকা, হাতটা মাথার উপরে বার হয়ে রয়েছে। এখান থেকে পানি বয়ে বয়ে, যেরকম ওই সেলাইন দেয় যে পাইপ যায় না, ওরকম পানি বয়ে বয়ে যাচ্ছে আর এখান থেকে বয়ে বয়ে উপরে উঠতেছে। এটা তো আল্লাহ লেখা হয়, আল্লাহ না, এটা হলো আলিফ, এটা হচ্ছে আলিফ লাম লাম, হেটা একটু বড় হয় না, আল্লাহ এরকম রেখে দিয়েছে। এখান থেকে পানি উঠে উঠে যাচ্ছে। জিবরিল আমিন যেটা বর্ণনা করলেন, রসুল যেটা সাহাবাদের শুনিয়েছেন, আমার আল্লাহ বোঝাতে চেয়েছে ওহি কোথা থেকে আসে, জোয়ার কোথা থেকে আসছে এটা আমি জানি আর আমার হাবিব জানি। এটা আমাদের দুই জনের ভিতরে সীমাবদ্ধ। আর একটু জোরে বলেন। আপনি জানেন না, যুগে যুগে যারা নবীকে বাদ দিয়েছে তারা সব কটা জুতোর বাড়ি খেয়েছে। যুগে যুগে যারা নবীকে বাদ দিয়েছে আমার আল্লাহ তাদেরকে ক্ষতি করেছে। ফেরাউন আল্লাহকে মেনেছিল, কাজ হয়েছে। ইবলিস তো আল্লাহকে মেনেছিল, কাজ হয়েছে। উতবা ওতাইবা আল্লাহকে মেনেছিল, কাজ হয়েছে। আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল, আবু জাহেলের মুখে দাড়ি ছিল। আবু জাহেল কাবায় হাত দিয়ে বলতেন ব্যবসা যাতে লাভ হয়, আল্লাহর কাবায় দোয়া চেয়েছিল কাবার মালিকের কাছে, আল্লাহকে মেনেছে, মানে নবীকে, কাজ হয়েছে? কাজ কিছু হবে না। কেন? যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের আরেকটু যদি বলেন রহমত। যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের। কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আমি কোনো ঘটনা কেসা কাহিনী বলিনি, ভাই তো জানে। হ্যাঁ, আমি বিশেষ করে আমি কোনো কেসা কাহিনী ঘটনা কিছু বলিনি। যা জানি, যতটা আমার হাত যায় জানি ঠেকাতে পারবো আমি ততদূর পর্যন্ত যাই। চলে না গিয়ে যাই।